নোয়াখালীর হিন্দু বাঙালির রক্তাক্ত ইতিহাস, এই সমস্ত বাড়ি, সেই সমস্ত বাড়ি ছেড়ে এক রাতের নোটিশে চলে আসতে হয়। এক রাতে ঘর ছাড়া হয় প্রায় 2 কোটি মানুষ। মহাত্মা গান্ধী সেখানে বসেছিলেন। নোয়াখালী হিংসার বলি হন হিন্দুরা, কেউ আটকাতে পারেনি। জওহরলাল নেহরু থেকে শুরু করে বল্লভভাই প্যাটেল সবাই ভেবেছিলেন যে এই সমস্ত কিছু হবে না, হয়েছিল স্যার। পালিয়ে বাঁচে কোটি কোটি হিন্দু। 47-এ হয়েছে, 48-এ হয়েছে, 71-এ হয়েছে, 2024-এ হওয়ার আগে আমাদের জমিগুলো আমাদের ফেরত দাও বা টাকা দিয়ে দাও। ধর্মান্তরিত হয়ে প্রাণে বাঁচে আরো লক্ষাধিক মানুষ ধর্মান্তরিত হয়। 1204 সালের আগে বাংলায় ছিল না ইসলাম। এই ব্রাহ্মণবেড়িয়া, আজকে ব্রাহ্মণবেড়িয়ার কথা বলা হচ্ছে, ব্রাহ্মণবেড়িয়ার নামটা কোথা থেকে এলো? ব্রাহ্মণরা ছিল বেশি সংখ্যায়, তাই জন্য। রংপুর নামটা কোথা থেকে এলো? লক্ষ্মীনগর নামটা কোথা থেকে এলো? 50 লক্ষাধিক হিন্দু বাঙালি পালিয়ে আসে পারে। 50 লক্ষ হিন্দু ধর্মীয় কারণে যে পালিয়ে আসে, 50 লক্ষ হিন্দু, তাদের একটা ঘর ছিল না, একটা ছোট্ট দালান ছিল না। সেই দালানগুলো যদি দখল হয়ে যেতে পারে তাহলে ফিরিয়ে দেওয়ার সময় এসেছে। কারণ আরাকান সেনা যদি মিয়ানমার বা বর্মার ওই দিকটা নিয়ে নেয় বাংলাদেশের, বাঙালিরা কেন চুপ করে থাকবে? যারা এই মুহূর্তে রয়েছেন দুজনেই ওপার বাংলার মানুষ, ঝন্টু বড়াইক এবং অরিত্র দত্ত বণিক। তার পরিবারও ওপার বাংলা থেকে আসে, ঝন্টু বড়াইকের পরিবারও ওপার বাংলা থেকে আসে। অরিত্র, আমি জানি পনাম নগরীর সাথে হয়তো তোমাদের বণিক পরিবারের কোনো সম্পর্ক নেই, কিন্তু এই বণিক সম্প্রদায় যারা মানে বৈভবের চূড়ান্ত, যাকে বলে ফিল্থি রিচ, একটা সময় হিন্দু এই ট্রেডাররা ছিল পানাম সিটি, সে পানাম সিটি এক রাতের নোটিশে চলে আসতে হয়। এবং ক্যালকুলেট করে দেখা যাচ্ছে 20 লাখ একর জমি হিন্দুদের বেদখল হয়ে যায়। 20 লাখ একর জমির বর্তমান মার্কেট প্রাইস, আমি পিসিআরকে বলবো গ্রিডে চালাতে, প্রায় 22 লক্ষ কোটি টাকা। কেন সেগুলো ফেরত পাবে না? যদি আরাকান আর্মি এই জিনিসগুলো করতে থাকে এবং মোহাম্মদ ইউনূস চুপ করে বসে থাকে, তাহলে হিন্দু বাঙালরা তারা কেন চুপ করে বসে থাকবে? অরিত্র, দেখুন, অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা। আমাদের পিতৃপুরুষদেরকে যেভাবে সেখান থেকে তাদের ভিটে মাটি, জমি জায়গা, টাকা পয়সা সমস্ত কিছু ছেড়ে একেবারে ঘটি বাটি নিয়ে এক জামা কাপড়ে পালিয়ে আসতে হয়েছিল কেবলমাত্র নিজেদের ধর্মের জন্যে, সেই জায়গায় বাংলাদেশ আজকে এই যে এত বড় বড় কথা বলছে, পাকিস্তান আমাদের বন্ধু এই সমস্ত বলছে, তারা হয়তো পুরো ইতিহাসটা ভুলে গেছে। আমি শুধু মনে করাতে চাইব, যখন বাংলাদেশ স্বাধীন রাষ্ট্র হিসাবে প্রথম আত্মপ্রকাশ করে পাকিস্তান, ওয়েস্ট পাকিস্তান, তারা যখন ব্রিটিশকে একটা টেলিগ্রাম, একটা চিঠি পাঠিয়েছিল, সেই চিঠি পাঠিয়ে তারা বাংলাদেশকে স্বীকার করবার সময় ওপরে লিখেছিল উইথ প্রোফাউন্ড রিগ্রেট। শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছে, এটা পাকিস্তান মেনে নিতে পারেনি। এবং 1970-71 সালে যে বিরাট সাইক্লোন, সেই সাইক্লোনের সময় ওয়েস্ট পাকিস্তান কিভাবে পূর্ব পাকিস্তানকে রিলিফ দেয়নি, কিভাবে অর্থনৈতিকভাবে কোণঠাসা করেছিল, সেটা আজকের দিনের বাংলাদেশের এই সমস্ত জামাতিরা বোধহয় ভুলে গেছে। সেই কারণে আজকে তারা পাকিস্তান বড় বন্ধু ইত্যাদি হয়েছে। আর যে ভারতবর্ষ দিনের পর দিন তাদের সাথে লড়াই করেছে, তাদের জাতি হিসাবে আজকে আত্মত্যাগের মাধ্যম দিয়ে জাতি হিসাবে আত্মপ্রকাশ করতে সাহায্য করেছে, তাদের তারা স্বীকার করে না। আমার স্পষ্ট বক্তব্য হচ্ছে, এই যে ইস্ট বেঙ্গল বলে যে আজকে ফুটবল ক্লাব এখানে তৈরি হয়েছে, আমরা যারা ওপার থেকে একেবারে বলতে কোনো দ্বিধা নেই পালিয়ে আসা মানুষ, আমাদের যে যে জায়গাগুলো ছিল, আপনি ঢাকায় যদি বিভিন্ন বাজারে ভিজিট করেন, এরকম বহু বাজারে দেখবেন যে একটা মিষ্টির দোকান, সেটা এক সময় হয়তো আজ থেকে 50 বছর, 60 বছর, 100 বছর আগে বিরাট প্রসিদ্ধ মিষ্টান্ন ভাণ্ডার ছিল, সেটা আজকে ছোট হতে হতে গোটা বাজারটা বেদখল হয়ে যায় এবং দয়া করে সেই হিন্দু মিষ্টির দোকানকে একটা ছোট্ট জায়গা দেওয়া হয়েছে। আমি একটা জায়গায় বসবাস করি, আমার দেশ যদি আমাকে স্বীকার না করে, আমার দেশ যদি বাংলাদেশের সংবিধান অনুসারে বাংলাদেশের প্রশাসন যদি হিন্দুদেরকে ফার্স্ট ক্লাস সিটিজেন হিসাবে স্বীকার না করে, তাহলে হিন্দুদের ইউনাইটেড হতে হবে। এবং একদম সঠিক জায়গাটা আপনি বলেছেন যে মায়ানমার যদি তার জমি নিতে পারে, আরাকান আর্মি যদি তার জমি নিতে পারে, অন্য কোনো মানুষ যদি জমি নিতে পারে, তাহলে হিন্দুরা ইউনাইটেড হয়ে তাদের জমি চাইবে না কেন? এবং আমাদের যারা, আমরা এখানে বাঙাল বলে যে কমিউনিটিটা তৈরি হয়েছে, অধিকাংশ মানুষ আমরা মিডিল ক্লাস বা লোয়ার মিডিল ইনকাম গ্রুপে পরিণত হয়েছি। আমাদের এটা হওয়ার কথা ছিল না। আমাদের ভিটেমাটি ছিল, আমাদের নিজস্ব মন্দির ছিল, আমাদের নিজস্ব জমি ছিল, আমাদের নিজস্ব ব্যবসা ছিল। সেই সমস্ত কিছু ফেলে আমাদেরকে কেবলমাত্র প্রাণের তাগিদে আমাদের পিতৃপুরুষদেরকে এইখানে আসতে হয়েছে। আমরা আমাদের সোশ্যাল স্ট্যাটাস হারিয়েছি,
অর্থনৈতিকভাবে আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি, সামাজিকভাবে আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি, শুধুমাত্র ভারতবর্ষ ছিল বলে আমরা আজকে ফার্স্ট ক্লাস সিটিজেনশিপ পেয়েছি। তাই স্পষ্ট দাবি, আইদার যদি হিন্দুদেরকে স্বীকার করতে না পারেন তাহলে হিন্দুদেরকে এক জায়গায় করে আমাদের জমি আমাদের ফিরিয়ে দিন, আমাদের ব্যবসার যা ক্ষতি হয়েছে সেই টাকা আমাদের ফিরিয়ে দিন, অথবা সরাসরি গণতন্ত্র রিস্টোর করুন। নাহলে এই জোর জুলুমবাজি, এই যে একেবারে কারেক্ট ওয়ার্ডটা ব্যবহার করেছে, যে অন্যের প্রপার্টিকে জবরদখল করে এই স্টেটটা এই মুহূর্তে অপারেট করছে, ওখানকার বাজার, ওখানকার ধর্মীয় প্রতিষ্ঠান, স্কুল, কলেজ, বিভিন্ন জায়গায় যেভাবে সেখানকার হিন্দু সহ অন্যান্য মাইনরিটি, বৌদ্ধ আছে, সমস্ত মাইনরিটিদেরকে খেদিয়ে তাড়িয়ে দিয়ে সেই জায়গাগুলো দখল করা হয়েছে একেবারে ট্রেসপাসিংয়ের মাধ্যমে। সেই জায়গাগুলো হিন্দুদেরকে ফিরিয়ে দেওয়া হোক, অথবা তাদেরকে ক্ষতিপূরণ দেওয়া হোক, যাতে আমরা আমাদের পুরনো ইতিহাস ফিরে পেতে পারি। এবং সারা পৃথিবীতে ইসরায়েল হোক, প্যালেস্টাইন হোক, এই যে বড় বড় কথা বলা হয় না, নিকারাগুয়া, ক্যাম্বোডিয়া, সমস্ত দেশে এরকমভাবে জমি হস্তান্তর বা এক্সচেঞ্জ হয়েছে। আমি হিসেব করে দেখিয়ে দিচ্ছি, 22 লাখ একর জমি বাঙালদের উদ্বাস্তু ভিটেবাটি ছেড়ে যারা চলে এসেছে এই বাংলায়, কলকাতায়, তাদের 22 লাখ একর জমি তারা বাংলাদেশে রেখে দিয়েছে। হয় 22 লাখ একরের দাম সুদ সমেত মোহাম্মদ ইউনূস দিয়ে দিক, নয়তো ওপার বাংলার যারা হিন্দুরা রয়েছেন, এপার বাংলার হিন্দুরা রয়েছেন, তাদের কাছে ক্ষমা চান। অনেক হয়েছে। এখান থেকে এই মুহূর্তে প্রশ্নটা ঝন্টু বড়াইকের কাছে যাওয়ার আগে, ওটা বাংলার এই মুহূর্তের সবচেয়ে বড় ডিবেট, এটা মিনমিনে চ্যানেলে এই ডিবেট দেখাবে না, ফের হতে পারে ইস্ট বেঙ্গল প্রদেশ। ইস্ট বেঙ্গল সমর্থক যারা রয়েছেন তারা ভাবেন যে ইস্ট বেঙ্গল মানে একটা ক্লাব, শুধু না, ইস্ট বেঙ্গল মানে শুধুমাত্র ক্লাব নয়। ইস্ট বেঙ্গলে একটা সময় রেল যাতায়াত ছিল, এবং সেই রেলের যাতায়াত আমি একবার দেখানোর চেষ্টা করব। সেই রেলের যাতায়াতটা দেখুন ভালো করে। বাংলাদেশ থেকে এই যে গোয়ালন্দ স্টিমার গাড়ি একটা সময় দেখুন দেখুন শিয়ালদা থেকে ট্রেন ছাড়তো, ইস্ট বেঙ্গল রেলওয়ে বলা হতো, শিয়ালদা, রানাঘাট, গেদে, সেখান থেকে একদম সোজা চিলাহাটি, পার্বতীপুর, সান্তাহার, দর্শনা হয়ে গোয়ালন্দ। এই গোয়ালন্দ একটা সময় এটা ছিল লাস্ট স্টেশন, এবং এখান থেকে স্টিমারে করে ঢাকা বা অন্যান্য জায়গায় যাওয়া যেত। ঢাকা থেকে যারা আসতেন তারা এখানে স্টিমার থেকে নেমে ওখানকার রেস্তোরাঁতে স্টিমার কারি, গোয়ালন্দ স্টিমার কারি, সেই স্টিমার কারি ভাত এবং সেই গোয়ালন্দের মাংস, সেই মাংস খেয়ে ট্রেনে উঠে ঘুমাতে ঘুমাতে একদম শিয়ালদা স্টেশনে এসে পৌঁছাতেন। ইস্ট বেঙ্গল মানে শুধুমাত্র একটি ক্লাব নয়, ইস্ট বেঙ্গল মানে শুধুমাত্র একটি ক্লাব ঘর নয়, ইস্ট বেঙ্গল মানে আপনার দাদুর, আপনার ছেলেবেলার ফেলে আসা সেই ভিটেমাটি, ইস্ট বেঙ্গল মানে হিন্দুদের ফেলে আসা তুলসী মঞ্চ। এবং সেইটাই আবার নতুন করে আমি তো বলবো এই মুহূর্তে ইস্ট বেঙ্গলের যে ঘর ওয়াপসির যে ম্যাপ, সেই ম্যাপটা দেখিয়ে এই কথা আজকে এই দাবি তুলে দেওয়ার যে এই মুহূর্তে কি এই সম্ভাবনা দেখা দিচ্ছে? ঝন্টু বড়াই, কি মনে হয় ইস্ট বেঙ্গলের ম্যাপ এই মুহূর্তে যেটা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেটা কি আবার দেখা যাবে? ঝন্টু বড়াই, দেখো, এটা খুব জরুরি একটা প্রশ্ন তুমি তুলেছো। হয়তো এই স্বাধীনতার পরে এই 7 দশকে কেউ প্রথম এই প্রশ্নটা তুলেছে যে হিন্দুদের ফেলে আসা ওই জমি, যেটা 65-এ ওরা শত্রু সম্পত্তি বলে আখ্যায়িত করে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।